হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে 3টে আপকামিং কাজের ট্রেলার এবং টিজার নিয়ে কথা বলবো। তো প্রথম যদি টিজারটা নিয়ে কথা বলি, যেটা হলো এই রাত তোমার আমার বলে একটি নতুন সিনেমা আসছে, যেটি হইচইতে স্ট্রিম হবে 31শে জানুয়ারি, যার ডিরেক্টর হলো পরমব্রত চ্যাটার্জি। এবং এখানে লিড রোলে আছে হলো অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। তো যারা অঞ্জন দত্ত অপর্ণা সেনের জুটি এই দেখার জন্য, আইকনিক জুটি দেখার জন্য আবারও অপেক্ষা করে আছে, তাদের জন্য একটা স্পেশাল ট্রিট থাকবে। এবং এটা একটা স্বাভাবিক একটা রোম্যান্টিক এমন গল্প হবে, এবং এমন একটা গল্প হবে যেখানে হয়তো এই দুজনের মধ্যে একটা বাধা বা একটা সামহাও একটা কিছু রয়েছে, যার জন্য হয়তো এরা একে অপরের কাছে আসতে পারে না। হয়তো তাদের বিবাহিত জীবন বা তারা একে অপরের থেকে আলাদা, কিন্তু একটা রাতে তারা এক জায়গায় আসছে, এবং আসার পর তাদের মধ্যে কী কথা হচ্ছে এবং তারপরে তাদের জীবনটা কোন দিকে যাচ্ছে, এই নিয়েই হয়তো সম্পূর্ণ সিনেমাটা থাকবে। এটা ট্রেলার আসলে এর থেকে বেশি জানা যাবে, টিজারে এর থেকে বেশি কিছু বলা হয়নি। তো আমার ভরসা থাকলো, পরমব্রত যেহেতু ডিরেক্টর, তো এই কাজটা আশা করি একটা ভালো কাজ হবে। দেখা যাক, পারফরমেন্স তো ভালো হবে, এইটুকু আমার বিশ্বাস আছে। দ্বিতীয় যদি কথা বলি, সেটা হলো পাটালিগঞ্জে পুতুল খেলায় বলে একটি সিনেমা আসছে, বাংলা সিনেমা, যার ডিরেক্টর হলো শুভঙ্কর চট্টোপাধ্যায়, যে আমার খুব পছন্দের একটা বাংলা শো। সে অনেক শো করেছে, যার মধ্যে প্রধান একটি হলো মিরাক্কেল। তার একটা ডিরেক্টর সিনেমা, এবং যেখানে এখানে লিড রোলে যারা যারা রয়েছে, প্রধান চরিত্রে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম মজুমদার, দিতিপ্রিয়া এবং সঙ্গে রজতাভ দত্ত। এই সিনেমার যে গল্পটা রয়েছে সেটা কিন্তু খুবই সাধারণ ঘরের একটা গল্প, এবং একটা কমেডি মোড়কে একটা কোথা যেন একটা এই লড়ার জন্য বা বেঁচে থাকার জন্য লড়াই, বা বলা যায় কু মানে বাজে লোকদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য একটা লড়াই, এরকমই একটা সিনেমা উঠে আসবে, যেখানে পরাণ ব্যানার্জি এবং সোহম মজুমদার যে বাড়িতে থাকে, বাবা ছেলে, ছেলে পুতুল খেলা দেখায়, বাবা সেটা নিয়ে খুব একটা যে সন্তুষ্টটা না, সে এমন কিছু চায় যে তার ছেলে যেন তার এমন নাম করে যে তার বাবারও যেন নাম হয়। এবং তাদের একটাই প্রবলেম হলো, সবার বাড়িতে দালান বাড়ি হয়ে যাওয়া সত্ত্বেও তাদের একমাত্র টালি বাড়ি। সে ভগবানের সাথে কথা বলে আফসোস করে, এবং টালি ভেঙে পড়ে, সেখানে সে ভগবানকে বলে, তাহলে আমি কীভাবে আসবো, টালি খুলে আসবো। তো এরকম অনেক জিনিস আছে, কিন্তু তাদের কাছে একজন উপদেশ আসে যে একটি মেয়েকে যদি তার ছেলে বিয়ে করে, তার বাড়িতে যদি লক্ষ্মী আসে, তাহলে আপনাদের লক্ষ্মী লাভ হবে। দিদিপ্রিয়া যে একজন বিধবা মহিলা, এবং তাকে নিয়ে আসা হয় তার ছেলে বউ হিসাবে। এবং এই মেয়ের প্রতি নজর আসা হলো এই এলাকার একটা বড় গুন্ডা বলা যায় কাইন্ড অফ, যেটা হলো রজতাভ দত্ত। এবং তারা এসে এই ফ্যামিলির উপর কী প্রতিশোধ নেয়, বা এই মেয়েটাকে কেন সে ফিরে পেতে মানে কেন সে চায়, স্বাভাবিক কেন চায় সেটা বুঝেই যাবেন। এবং সেখান থেকে এরা কীভাবে রক্ষা পায়, এই নিয়ে গল্প রয়েছে, এবং সেটা খুবই মজার বড়কের মধ্যে রয়েছে। তো শুভঙ্কর চট্টোপাধ্যায় যখন ডিরেক্টর, হাসির জিনিস এখানে থাকবে। দেখুন, শৈবাল কথাটা তো ওটা আলাদা, মানে ওটা আমরা আগেও শুনেছি স্কুল থাকতে, অনেক সময় এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতাম, সেটা সময়ের কথা। বাট এই সময় এসেও সেইটাকে যেবার ডেলিভার করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, সেটা শুনতে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। আমার তো ভাই মজা লেগেছে এটা দেখতে। তো 10 তারিখ সম্ভবত এই সিনেমাটা আসছে। আমি তো এক্সাইটেড থাকলাম এই সিনেমাটার জন্য। দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। প্রত্যেককেই কিন্তু ভালো লাগছে, এটাই একটা ভালো বিষয় এই সিনেমাটার মধ্যে, যেটা দেখার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড থাকলাম। দেখা যাক এটা কীরকম হয়। তৃতীয় যে কথা বলবো সেটা হলো নন্দমণি বালকৃষ্ণর সিনেমা, এনবিকের সিনেমা ডাকু মহারাজ, তার ট্রেলার এসছে। আমি যদি পার্টিকুলারভাবে বলি, এনবিকের অন্যান্য যেই সব সিনেমা হয় তার যে স্ট্যান্ডার্ড হয়, তার থেকেই কিন্তু ঢের বেটার স্ট্যান্ডার্ডের ট্রেলার কিন্তু এটা হয়েছে। আশা করবো ঢের বেটার সিনেমাও হয়তো এই সিনেমাটা হবে। কিন্তু তার সিনেমা তো কোনো ভরসা নেই, কারণ তার সিনেমাতে গান কিছুদিন আগে বেরিয়েছে, সেগুলো তার মতনই গান। এবং এরপরে যদি আখান্ডার মতো সিনেমা হয়ে যায়, তারপর তো হয়েই গেল সমস্ত কিছু। যাই হোক, আখান্ডাও যখন প্রথম ট্রেলার এসেছিলো মনে হচ্ছিলো না এনবিকের পুরোপুরি হয়তো এনবিকে হবে না, একটা কিছু যেন রয়েছে, কিন্তু কিছুটা যে কী রয়েছে সেটা তো যারা দেখেছে তারাই জানে। আবার সেটা পার্ট 2 আসবে, তো সেটা পরের কথা। হ্যাঁ, বাট এই সিনেমাটার যে ট্রেলারটা আছে, এই সিনেমার মধ্যেও সেই সেম টেমপ্লেট, সিম্পল টেমপ্লেটের গল্প, ডুয়েল পার্সোনালিটি, মানে একই রকম দেখতে দুজন ব্যক্তি হতে পারে, সেটা বাবা ছেলে বা অন্য এখন। এবার তাদের উপর, তাদের এই ছেলের উপর একজন, মানে তারা, সে একজন ডাকু মহারাজ যে ক্যারেক্টারটা, সে কেন তাকে ডাকু মহারাজ বলা হয়, ডাকু কেন মহারাজ হয়ে উঠলো, ডাকু কেন তার নিজের লোকদের মাসিহা হয়ে উঠলো, এই ওঠারই গল্প। এবং তাদের বিরুদ্ধে লড়ছে যারা ভিলেনরা রয়েছে এখানে, সেখানেও কিন্তু বেশ ভালো ভালো মুখ রয়েছে নাম করা, যেমন চাকোকে দেখতে পাবেন, আরও অনেকেই রয়েছে এই কাজের মধ্যে। ববি দেওলকে যেভাবে লুকসটা দেওয়া হলো এখানে, সেটা জাস্ট এক্সেলেন্ট, এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাও দেখতে ভালো লাগছে। এবং এই সিনেমার ভিজুয়ালস এনবিকের অন্যান্য সিনেমার ভিজুয়ালসের থেকে অনেক বেশি ভালো, তার মানে মিউজিকও সেখানে বেশ ভালোভাবে ওয়ার্ক করছে।
তো দেখা যাক এখানে কীরকম হয় এই সিনেমাটা। দুটো টাইম লাইনে সম্ভবত গল্প হবে এবং সেটাকে কীভাবে জোড়ো দেয় সেটাই কিন্তু দেখার মতো বিষয়। খুব যে বেশি আশা রাখবো তা না, তবে এনবিকের অন্যান্য সিনেমার থেকে এটা আমি সামান্য হলে একটু হলে এগিয়ে রাখবো ট্রেলার হিসাবে অন্তত আপাতত। দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। 12 তারিখে এই সিনেমাটা আসবে। এখানে তো জানি না, সম্ভবত রিলিজ করবে না, রিলিজ করলেও যদি করে তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে করবে, তো আমি তো সেই ল্যাঙ্গুয়েজে দেখবো না, আমি তো হিন্দিতে দেখবো। সেটা যদি দেখার সুযোগ হয়ে যায় তাহলে তো আমি দেখে এটা রিভিউ করেই দেবো। বাকি আপনাদের বলুন আপনাদের কোনটা লেগেছে। আমি তিনটেই লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ এই রাত তোমার আমার, এবং সঙ্গে ট্রেলার রিয়াকশন অফ পাটালিগঞ্জে পুতুল খেলা এবং ডাকু মহারাজ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।